ভগবান শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই সারদা মঠের সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের সকলকে, আর কন্যা সম্মেলনের কন্যাদের সকলকে ভালোবাসা, শুভেচ্ছা, নমস্কারও জানাই। আমার অনেক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই আজকের অনুষ্ঠানে যারা উদ্যোক্তা, শ্রী সারদা সংঘ বিধাননগর, তার মা বোনেদের সকলকে। এই সমিতির ৪৫তম বার্ষিকী তারা পালন করছেন। আমি সকৌতুকে শুনেছিলাম ৫০ বছর কবে হবে ততদিনে কে কী থাকবো জানি না, আমরা এখন ৪৫ বছর করে নিচ্ছি। এটা আমি উদ্যোক্তাদের মুখে শুনেছিলাম। তোমরা তো জানো, জুবিলি বা বিশেষ বর্ষ কোনো সমিতি, প্রতিষ্ঠান বা হয়তো ব্যক্তিরও ক্ষেত্রে করা হয় ২৫, ৫০, ৭৫, ১০০ ইত্যাদি। এরা ৪৫-এ করছেন, এটা অভিনবত্ব আছে। যে বর্ষেই আমরা কোনো অনুষ্ঠান আয়োজন করি না কেন, তার মধ্যে তো একটা শুভ ইচ্ছা আছে, মানুষের আনন্দ হবে, কল্যাণ হবে, তার জন্যে এমন সব আয়োজন। আর তোমরা ছোটরা মনে করতেই পারো, ছোটদের আপনারা ধরেছেন কেন ভালো ভালো কথা শোনাবার জন্যে? এটা তোমাদের মনে হতে পারে, বা কারুর কারুর হয়তো একটু বেজার লাগছে, কতক্ষণ ধরে আমরা বক্তৃতা শুনছি, বিনোদন নেই, নৃত্য, সঙ্গীত, অভিনয় নেই। ঠিকই, একটা পুরনো কথা কি, ভালো কথা বারবার শুনতে হয়। শুনেছ তো? ভালো কথা ছোট থেকে শুনতে হয়, এটাও শুনেছ। বুড়ো মানুষদের নিয়ে এরকম কেউ সম্মেলন করবে না, এরকম সব আলোচনার আয়োজন হবে না, তাদের আর কোনো আশা নেই। যারা ছেলে মানুষ, তাদের মধ্যে আদর্শ সঞ্চার করা বয়স্ক মানব সমাজের একটা ঝোঁক, প্রবণতা। আজকে এখানে তোমরা ৩টি সুচিন্তিত এবং সুন্দর বক্তৃতা শুনেছ। মনঃসংযোগ বা একাগ্রতা সাধন। পরের আলোচনা কি ছিল? কি বলো? না, সেটা তো তৃতীয়। দ্বিতীয় কি হলো? দ্বিতীয়, প্রথম কি ছিল? একাগ্রতা। প্রথমটা স্বনির্ভরতা। বেশ, প্রথম আলোচনাটাই শিক্ষার শেষ লক্ষ্য, নয় কি? যাবতীয় শিক্ষার শেষ লক্ষ্য হচ্ছে করে দেখাতে পারা। স্বামীজি বলতেন, লিখেছেন কোনো রচনায় তাঁর, বুঝিয়াছি বলিলেই হইল না, কোনো কিছু বুঝিয়াছি বলিলেই হইল না, বোঝার প্রমাণ কার্যে। কোনো কিছু আমরা বুঝেছি বা জেনেছি কি পারি, এটা বললে বা ধারণা করলে হলো না, সেটার প্রায়োগিক নৈপুণ্য চাই, কাজে পরিণত করা চাই। তাই স্বনির্ভরতা বিষয়ে প্রব্রাজিকা বেদরূপ প্রাণাজি সুন্দর আলোচনা করেছেন। তারপরে একাগ্রতা বিষয়ে, তারপরে পরিবেশ সচেতনতা বিষয়ে, এখন এর আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক দায়িত্ববোধ। আরোই নিরস বিষয়, মুশকিল আমার পক্ষে।
সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে আমরা, মানব জাতি। যা কিছু শ্রেষ্ঠ হয়েছে বা হবে, তার পিছনে থাকে বিরাট সাধনা, প্রস্তুতি পর্ব। আমাদের জীবনের যে সামাজিক দায়িত্ব আছে, এটা অস্বীকার করা যায় না, বরঞ্চ খুব বড় জিনিস। দায়িত্ব, কর্তব্য, এই শব্দগুলো শুনলে, বললে, কোথাও লেখা থাকলে যেন আমরা বিরক্ত বোধ না করি। মানুষেরই থাকে দায়িত্ব, কর্তব্যবোধ, অন্য প্রাণীর তা থাকে না। কেননা আর অন্য প্রাণীর নেই চিন্তা শক্তি। সব জীবজন্তু আহার, নিদ্রা, বংশবিস্তার এইমাত্র কাজে ব্যস্ত থেকে জীবন শেষ করে। শুধু আমরা মানুষ, আমরাই চিন্তা করি এই জীবনটা কেমন করে কাটাবো, কি হলে ভালো হতো, কি নেই বলে কষ্ট হচ্ছে, কোনটার সংরক্ষণ করতে হবে, কোনটা ধ্বংস সাধন করতে হবে। তাই আমি মেয়েদের অনুরোধ করি, মন দাও, অন্য কাজ করো না। সমাজ মানে আমরা সবাই বুঝি কোনো একটি স্থানে, কোনো একটি দেশে অবস্থিত জনগোষ্ঠীর যে জীবনধারা। তো আবহাওয়া, পরিবেশ, এর দ্বারা মানুষের জীবনধারা, জীবনচর্যা বিচিত্র হয়। আবার চিন্তাশীল মানুষ তার দার্শনিক চেতনা নিয়ে যা বুঝেছে তা দিয়ে আবার গড়ে ওঠে একটা আঞ্চলিক বা দেশীয় কৃষ্টি, সংস্কৃতি, কার্যকলাপ। একটি মানুষ কি নানা দেশের সব কিছু জানতে, বুঝতে বা সেখানকার সব প্রয়োজন সিদ্ধ করতে পারে? পারে না। তাহলে ছোট থেকে সামাজিক দায়িত্বের শুরু হয়। নিজের ঘর দোর, পরিবার, তার সেবা যত্ন, তার সম্পদ সংরক্ষণ, তার পরিবেশের মানোন্নয়ন, এগুলোই আমরা ছোট থেকে নিজ নিজ পরিবারে শিখে থাকি। যদি সচেতন হই, বাংলায় যাকে বলবো অ্যাওয়ারনেস যদি থাকে, তাহলে কি হবে? কিসে আমার ভালো, কিসে আমার মন্দ, সেটা আমি চিন্তা করতে শিখব। দেখো, দায়িত্ব অনেক রকমের। আর পূর্বের আলোচনাগুলির মধ্যে সেগুলি ব্যাখ্যাত হয়ে গেছে। তাদের প্রসঙ্গগুলি আমার পূর্ববর্তী যারা ভাষণ রেখেছেন, তাদের বিষয়গুলি থেকেই আজকের শেষের আলোচনার বস্তু সংগ্রহ করা যাবে। ভগবানের কৃপায় জগতের অধিকাংশ মানুষ সক্ষম। কারুর কারুর কোনো কারণে শারীরিক, মানসিক অক্ষমতা থাকে। সুস্থ সবল মানুষের প্রথম ঔচিত্য অক্ষম, দুর্বল, বৃদ্ধ, রোগী এদের পাশে দাঁড়ানো, তাদের জন্যে কিছু করা। এটা পারিবারিক দায়িত্ব, এটাই প্রসারিত হলে সামাজিক দায়িত্ব। তোমরা ছোট আছো, বাড়িতে যার দরকার তাকে সাহায্য, সেবা করলে। যখন বড় হবে, যখন উপার্জনক্ষম হবে, ভালো করে লেখাপড়া শিখে যাবে, পরিণত বয়সে তোমাদের ইচ্ছে হবে, হওয়া উচিত
যে আমার পাড়ার কারুর ভালো করব, আমার দেশের কারুর ভালোর জন্যে কিছু করব, যতটুকু পারি। এত বড় পৃথিবী, এতগুলি মানুষ, এত রকমের অভাব দুঃখ, কোনো একজন দুজন 10 জন বা 100 জনের পক্ষেও সমাধান করা সম্ভব নয়। কিন্তু রবীন্দ্রনাথের ওই কবিতা জানো তো, যে সন্ধ্যাবেলায় অস্তায়মান সূর্য জগৎকে প্রশ্ন করছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। সূর্যদেব বলছেন, আমি তো বিদায় নিচ্ছি, এখন অন্ধকারে ঢেকে যাবে চারদিক, এখানে কে আছে জগৎকে একটু আলো দেবে? শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। কারোর উত্তর দেবার ইচ্ছা নেই, কেন অত কাজ কে পারবে? মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। ছোট্ট একটা পিদিম বলল, স্যার আমি যা পারি করব। এই যা পারি করবটাই সামাজিক দায়িত্ব। আমি যতটুকু পারি আমার বিদ্যা বুদ্ধি অর্থ স্বাস্থ্য দিয়ে যা করতে পারি সেটাই আমার জীবনের ব্রত, বা সেটাতেই আমার সার্থকতা। তাই আমরাও একক মানব তেমনি করব। আর দেখছো আজকালকার দিনে বড় বড় পরিবার থেকে আমরা আলাদা হয়ে ছোট ছোট বাবা মার কাছে অল্প ভাই বোনেতে বড় হচ্ছি। লক্ষ্য করেছো ততখানি কিন্তু সমিতির সংখ্যা বেড়ে গেছে। ছোট ছোট পরিবারে ছোট ছোট ফ্ল্যাট দিয়ে বহুতল বাড়ি হয়ে হয়তো 1000 লোক একটা জায়গায় থাকেন, কিন্তু তাদের আবার লোকজন মিলে একটা করে সমিতি, ক্লাব, অ্যাসোসিয়েশন কিছু করছে। হয় নাচ গান করবে, নয় ভালো বইপত্র পড়বে, ধর্মকর্ম করবে, নয় খেলাধুলো করবে, হ্যাঁ, না হলে পল্লীর কোনো উন্নয়নের কাজ করবে, এই রকম। তাহলে মানুষের অন্তর প্রবণতাটা হচ্ছে সেবা, লাভ অ্যান্ড সার্ভ। এটা মানুষের বুকের মধ্যে আছে, সে নানা কারণে ওটা ভুলে যাচ্ছে, অথবা অন্য কোনো বাইরের আকর্ষণে ওটাকে চাপা দিয়ে বা সরিয়ে রাখছে। তার প্রবণতা কিন্তু সেবা। এমন দেখা যায় কেউ নিজের বাবা মার সঙ্গে থাকে না, তাদের সেবা করে না, সে কিন্তু একটা এনজিওর মধ্যে গিয়ে আবার পাড়ার লোকের সেবা করতে যায়। কেমন? তাহলে মানুষের মধ্যে আছে সেবা ভাব, ভালোবাসবার ইচ্ছা। কোনো একটা ভুতুড়ে আদর্শে পড়ে সে নিজের বাবা মার থেকে অন্যের জন্য বেশি ব্যস্ত হচ্ছে। যে জীব সেবার কথা আলোচিত হলো, সেটাও কেমন দেখো। যেমন কোনো গেরস্থ বাড়িতে এরকম আয়োজন আছে বা থাকে, দুটো শস্যকণা ছাতে ছড়িয়ে দিলে, এক বাটি জল বারান্দায় রাখলে, না কোনো পাখি পক্ষী এসে খাবে। কেমন? যদি আরও কারোর কিছু ক্ষমতা থাকে সে আরও কিছু করবে। আমি এমন একটি মেয়েকে জানি, এই পাড়াতেই থাকে, ভালো লেখাপড়া শিখেছে, উপার্জন করছে, তার সমস্ত উপার্জিত অর্থ সে মাংস কেনে, আলু কেনে, চাল কেনে, গ্যাস কেনে, রান্না করে, পাড়ার 15টা কুকুরকে খাওয়ায়। জীবসেবা ভালো হতে পারে, কিন্তু এটা একটা অদ্ভুত, সে তার অন্য কাউকে কি সেবা করে জানি না, কারুর দিকে তাকায় কিনা জানি না। এবং মেয়েটি এখনও সংসার টংসার কিছু করেনি, তার ওটা একটা ক্রেজ, খ্যাপামি, অনেকগুলো কুকুরকে সে সেবা করে। কুকুরের যা ভাল লাগে তাই এনে এনে খাওয়ায়। কুকুরকে খাওয়ালে কোনো দোষ নেই, তার অর্ধেক কি 1/4 মানুষের জন্য কিছু কর। কেননা কুকুর তো সভ্যতার সংস্কৃতি, দেশ, রাষ্ট্র সব রাখবে না। এরকম সব ভুল বোঝা কিছু থাকে। আবার মনে করো পরিচ্ছন্নতা, এটা মানুষেরই আছে। যত ধনী মানুষ, যত বিলাসের স্থান, সেখানে পরিচ্ছন্নতা থাকে। আর আমাদের অসচেতনতার জন্য, দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আমরা যেখানে সেখানে কাগজের খোসা, খাবারের টুকরো, বস্ত্রখণ্ড অথবা ধুলোবালি রাখি, যত্ন করি না। ওগুলো অবশ্যই করতে হবে। তোমাদের কখনো ইচ্ছা করে বাইরের রাস্তাটা একটু ঝাঁট দিয়ে দিই? কারোর ইচ্ছে করে না। আমরা পাগলাটে মানুষ আছি তো, আমার মনে হয় পাতিপুকুরের বাজার অঞ্চলটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই।
এখান থেকে বেরোলে যশোর রোডের রাস্তায় কত ভালো ভালো দোকান, কিন্তু প্রতি পার্শ্বে এত রকমের জঞ্জাল পড়ে আছে। কে ফেললো? আমি তুমি ফেলেছি? কোনো কুকুর বেড়াল এসে ময়লা করেনি। এখানে একটা অগস্ট মাসে জন্মাষ্টমীর আগের দিন না পরের দিন কোনো শোভাযাত্রা যায়, তীর্থযাত্রায় যান ধর্মার্থীরা। আগে যে বয়স্ক মানুষদেরই যেতে দেখতাম, প্রাপ্তবয়স্ক, এখন দেখি নিজের হাতে কাঁধে, মানে কাঁধের ওপর শিশু ছেলে, আবার কাঁধে বাঁক, তাতে গঙ্গা জল, তাছাড়া অন্যান্য সাজসজ্জা, ছুটে 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 চলেছেন তীর্থে ওই জলটা দিতে। সেখানে হাজার মানুষ যান, পথ রুদ্ধ হয়ে যায় এমন। এই ধর্মপ্রাণতা আমি মন্দ বলি না, কিন্তু ওদের আবার কোনো ধর্মপ্রাণ সোসাইটি মুখের কাছে গজা খাজা গুঁজে দিচ্ছে, সেগুলো চিবোতে চিবোতে যাচ্ছেন। কেউ চা দিচ্ছে, শরবত দিচ্ছে, সেটা সিপ করতে করতে যাচ্ছেন, পথে ফেলতে ফেলতে যাচ্ছে। তাহলে হাজার লোকের বর্জ্য দিয়ে এরম একটা রাজপথ, তোমরা জানো কি না জানি না, এই পাড়ার যশোর রোড শুরু হয়েছে বেলগাছিয়া খাল থেকে, শেষ হবে যশোরে গিয়ে। এত বড় একটানা একটা রাজপথ, এর গৌরব, প্রসিদ্ধি এবং প্রয়োজন যথেষ্ট, কিন্তু আমরা কি তার মর্যাদা বুঝি বা করি? তাই নিজের বাড়ি পরিষ্কার করা আগে দরকার। তোমরা করো তো? উত্তর দাও। নিজের ঘর, টেবিল, জানলা, দরজা পরিষ্কার করো। আর তোমাদের বড়রা যখন উৎসব আসে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এরকম সময় আরও ভালো করে সব সাফসুরুত করেন, তোমরা তাতে হাত লাগাও, খুব ভালো। দৈনন্দিন অভ্যাস থাকাটা আরও দরকার। প্রাতিষ্ঠানিক বা একটা বিশেষ উৎসবের দিনে করলে নিশ্চয়ই ভালো, কিন্তু রোজ যে করে সে আরও ভালোর ভালোর ভালো। প্রতিদিনের ব্যবহৃত জামা কাপড় পরিষ্কার রাখা, প্রতিদিনের যে তোমার জীবনযাত্রা সেটাকে ছন্দবদ্ধ রাখা। বেশি খাটতে হয় না, বেশি খাটতে হয় না, শুধু যেখান থেকে নিয়েছো সেখানে রাখা, যেখানে রেখেছো সেখান থেকে নেওয়া, এর উপরেই অনেক কিছু নির্ভর করে। যদি ঘর বাড়ি সুছন্দ হলো, সেখানকার মানুষের মন ভালো থাকে, থাকে কি না? তোমরা যখন কোথাও যাও হোটেলে, কোথাও যাও দোকানে, সেখানে সাজসজ্জা পরিচ্ছন্নতা দেখে তোমাদের আনন্দ হয়। সেরকম প্রত্যেক গৃহস্থ বাড়িকে পরিষ্কার হতে হবে। আগের দিনে কতগুলো ব্যাপার ছিল, যে পঞ্চযজ্ঞ আছে না, তাতে বাড়ি পরিষ্কার করা, ভূমি লেপন। এখন আমরা কি সিমেন্টের বাড়ি, কাঠের বাড়িতে গোবর লেপবো? তা নয়। যেখানে যা, যখন যেমন, তার মতন একটা সূচি ব্যবস্থাতে আমরা যাব। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা দায়িত্ব। যদি পিতা মাতা, পিতৃপুরুষ পরিষ্কার পরিচ্ছন্ন হন, তো তাদের বাড়ির ছোট্ট ছেলেও তাই হবে, হবেই হবে। তোমরা এত জিন মানো, এগুলো সব জিনে বয়। কেমন? ওই রকমের ধর্মবোধও জিনে বয়, ভগবানে বিশ্বাস। যেহেতু তোমরা একটা ধর্ম প্রতিষ্ঠানে পড়ছো, আবার একটি ধর্ম প্রতিষ্ঠান থেকে তোমাদের ধরে এনে বসিয়ে সব শোনাচ্ছেন, কি অবস্থা? তাহলে পরে ধর্মের একটা ভূমিকা মানব জীবনে আছে, এটা আমাদের দায়িত্ব। ধর্ম বললে অনেক তার ব্যাখ্যা হয়, অনেক তার মানে করা যায়। সোজা কথায় নিজে ভালো হওয়া আর অন্যকে ভালো থাকতে সাহায্য করা, এর মধ্যেই সমগ্র ধর্ম নিহিত, বলেছেন স্বামী বিবেকানন্দজি। কেমন? তোমরা কি আমার সঙ্গে পুনরাবৃত্তি করতে পারো? নিজে ভালো হওয়া আর অপরকে ভালো থাকতে সাহায্য করা, ইহাই ধর্মের মূল কথা। বা উনি বলছেন ইহার মধ্যেই সমগ্র ধর্ম নিহিত। ধর্ম যেন একটা বস্তু মূল্যবান, সেটা একটা ব্যাগের মধ্যে আছে। সেই পাত্রটা হচ্ছে দুটো জিনিস দিয়ে তৈরি করা। প্রথমেই এদিকে আমাকে ভালো হতে হবে, আর অন্যকে ভালো থাকতে সাহায্য করা মানে তার শরীর মন সব কিছু ভালো থাকবার জন্যে আমি যেন সহযোগিতা করি। এটাই সামাজিক দায়িত্ব, সবথেকে বড় দায়িত্ব। কেমন? এটার মধ্যে একটা সূক্ষ্ম কথা, এই আমরা সাধারণ ধর্মপরায়ণ মানুষ মনে করি, হিন্দুরা মনে করেন ঈশ্বর আছেন,
অন্য ধর্ম মনে করে না? বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম ধর্মের অবলম্বী মানুষ, এরা সবাই বিশ্বাস করেন কি না যে ঈশ্বর আছেন? তোমরা জানো না? করেন? হ্যাঁ বলো। যারাই ধর্মপ্রাণ ঈশ্বরে বিশ্বাসী, এটা তো সোজা কথা। আস্তিক, তাই না? আস্তিক মানে ঈশ্বর, পরলোক, গুরু, এতে বিশ্বাসী। ভগবানে বিশ্বাস, পরকাল আছে, আমার মৃত্যুর পরে কি হবে কি না হবে জানি না, কিন্তু একটা জগৎ আছে আমি জানি না। আর হচ্ছে গুরু বা আচার্য, যিনি আমায় শিক্ষা দেন, আমার অন্তরকে বিকশিত করতে সাহায্য করেন। এই তত্ত্বগুলো সব পৃথিবীর আস্তিক মানুষই মনে করেন। কেমন? তা আস্তিক মানুষেরই ঈশ্বরে বিশ্বাসের একটা অবলম্বন প্রতিমা, প্রতিকৃতি, ঘট, পট, পট মানে ছবি, ঘট মানে কলস। কেমন? জলে ভর্তি, পাতা দিয়ে, নারকেল দিয়ে একটা ব্যবস্থা করা হয়, যেটা মঙ্গল, সমৃদ্ধি, জীবনের সৌন্দর্য এবং সত্যের কথা বলে। তাই ঘট, পট, প্রতিমা, এইগুলোর মাধ্যমেই মানুষ ঈশ্বর চিন্তা করে সাধারণত। কেউ কেউ আছেন করেন নিরাকার পরব্রহ্মে বিশ্বাসী, তারা ঘটপট ছবি এসব জানেন না, মানেন না, কিন্তু ভগবান সর্বব্যাপী এবং নিরাকার পরব্রহ্ম জ্যোতিস্বরূপ বিশ্বাস করে তাঁর ধ্যান চিন্তা করেন। এটা মানুষের, আমাদের মনে হয়, আমরা আমাদের কথা বলছি, এটাও একটা দায়িত্ব। ভগবানে বিশ্বাস থাকলে সহজে নিজে ভালো থাকা যায়, অন্যের ভালো করা যায়। কেমন? ঈশ্বরে বিশ্বাস থাকলে, তোমাদের ঈশ্বরে বিশ্বাস হয় পরীক্ষার আগে আগে? অসুখ বিসুখ করলে কেমন? কেন? আমরা শ্রেষ্ঠতম বৃহত্তম শক্তির পদানত হয়ে বলি আমায় রক্ষা করো, ভালো করো, ঠিক করো, তাই না? আমরা সুখে দুঃখেই ডাকি। মনে করো তোমাদের শুভ বিবাহের উদ্যোগ হয়েছে, ভগবানকে ডাকবে না? হ্যাঁ কি না? আরে কথা বল। ডাকবে। সমস্যারে সব বলছে ডাকবে। ডাকতেই হবে, যেন বিবাহ সুসম্পন্ন হোক, সেটা যেন আনন্দের হোক, শান্তির হোক। কোনো একটা হাইকোর্টে না গেলে চলবে? তাহলে ঈশ্বর হচ্ছেন সেই সুপ্রিম কোর্ট, সেই সুপার পাওয়ার, যিনি সত্য জ্ঞান আনন্দ স্বরূপ। তাঁকে স্মরণ মনন, বিপদে করো বেশ করো, সম্পদে করো বেশ করো। আমরা বাপু বুড়ো মানুষরা বলছি রোজ করো, সর্বদা করো। কেমন? তাতে আরও ভালো হবে। যে কোনো সৎ ভাবনা যতই চর্চা করা যাবে ততই সেটা পলিশড হবে, ততই কার্যকরী হবে, ততই ফলপ্রদ হবে। যে ভগবানকে ডাকে বিশ্বাস করে, সে বিশ্বাস করে না। একটু আগে যে স্বামীজির কবিতা পাঠ হলো, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, যদি তোমার জীবনে দুর্দিন কষ্ট এসে থাকে, স্বামীজি বলছেন একটু অপেক্ষা করো, একদিন মেঘ কাটবে, একদিন দয়াময় দয়া করবেন, কোনো সন্দেহ নেই। এই বিশ্বাস নিয়েই মানুষ বাঁচে। তোমরা হয়তো বলবে মানুষের এত কষ্ট, দুঃখ, অভাব, ওগুলো আপনি কি বলবেন? হ্যাঁ ঠিকই আছে, ঠিক, কিন্তু ভগবানকে ডাকলে দুঃখ সইবার ক্ষমতা হয়, আর উদ্ধার হবারও পথ পাওয়া যায়, তাঁর কৃপাও অনুভব করা যায়। এ আমাদের বিশ্বাস, তাই তোমাদের বলছি। তাহলে সামাজিক দায়িত্বের মধ্যে আমি বললাম যে মানুষের চিন্তাশীলতা, তার যে অন্য প্রাণীর থেকে স্বাতন্ত্র্য এবং মহিমা আছে, ওটা মনে রেখে জীবনযাপন করা। বললাম পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস, সেটার চর্চা করা। ওটারই শ্রেষ্ঠ জিনিস হচ্ছে শিল্প, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন করলে সেটা একটা কাজ, ওটা হলো ভিত্তির কাজ। তারপরে ইমারতের কাজ, তুমি একটা ঘরে ফুলদানি রেখেছো,
নাকি দেয়ালে একটা ছবি টাঙিয়েছো, 12 বছর তার মোছোনি, ছবির রং কেমন হয়ে গেছে। কেমন সংরক্ষণ, এটা সামাজিক দায়িত্ব। কোনো জিনিস পিতৃপুরুষ দিয়ে গেছেন, বাড়ি গাড়ি ঘট পট, বা তুমি নিজে কিছু অর্জন করেছো, সেটাকে যত্ন করা, সংরক্ষণ করা, এটা মানুষই করে। সংরক্ষণে কতদিন, কত দীর্ঘদিন একটা জিনিস ভোগ উপযোগী থাকে, সুন্দর থাকে, কর্মযুক্ত থাকে, সেটাও আমাদের শিখতে হয়। মানুষই করে শিল্প, আর কেউ পারে না। মানুষই পড়াশোনা করে, তাই নিত্য পড়াশোনা করার চর্চা রাখবে। বেদে আছে, বারবার বলা হয়, ছোটবেলায় তো বুঝতাম না, সাধ্যায়ান্মা প্রমোদিতব্যম। এমন বলছেন, সত্য থেকে বিচ্যুত হয়েও না, ধর্মচরণ করো, এসব বেদের ঋষি বলছেন। আবার উপদেশ দিচ্ছেন, সাধ্যায় প্রবচনাভ্যাং ন প্রমোদিতব্যম। স্ব অধ্যায়, সেলফ স্টাডি, নিজে নিজে ভালো বই পড়া কখনো যেন ছেড়ে দিও না। কেমন এগুলো চর্চা করতে হয়, রোজ করতে হয়। রোজ একটু ভালো বই পড়া মানুষের সামাজিক দায়িত্ব। ওতে মাথা মন পরিষ্কার থাকে, দুষ্টু বুদ্ধিগুলো চলে যায়। মনে করো কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, খুব রাগ হয়েছে, রাগ ঝগড়া হলে আমরা মনে মনে কি করি, রাগটা পুষি, তাই না? হ্যাঁ, না কিচ্ছু বলে না, ওদের ঘুম পেয়েছে, খিদে পেয়েছে। এবং সেই যেটা আমরা রাগটা পুষে একটা পরিকল্পনা নিই, এরপর যখন ও কথা বলবে তখন আমি এই কথা বলবো, তাই না? শত্রুতার পরিকল্পনা করি, ওটা আমার মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। কেউ আমাকে দুঃখ দিয়েছে, আঘাত দিয়েছে, অপমান করেছে, আমি চেষ্টা করব মাপ করে নিতে, আর তার কোনো অমঙ্গল যেন না প্রার্থনা করি কারুরও কাছে। কারুর অমঙ্গল প্রার্থনা মানুষের উচিত নয়, সে তাহলে অসামাজিক। কেমন এইগুলো ভাব। আবার বললাম ঈশ্বর চিন্তা করতে হয়, তেমনি হচ্ছে পরস্পরের সঙ্গে মেলামেশা। কাউকে আমার ভাল লাগে না, কারুর বাড়ি আমি যাই না, কারুর সঙ্গে মিশি না, এটা আনসোশ্যাল, অসামাজিক। কারুর সঙ্গে অতি ঘনিষ্ঠতার দরকার নেই, কিন্তু দেখা হলে হাসলুম, কেমন আছো জিজ্ঞেস করলুম, এগুলো হচ্ছে মানুষের সামাজিক দায়িত্ব। যে মানুষ দরকার না হলে লোকের সঙ্গে কথা বলে না, আমাদের মনে হয় সে খুবই অন্যায়কারী। কেননা ধর্ম হচ্ছে পরার্থপর হওয়া। স্বার্থপর মানুষই ওরকম ভাবতে পারে, আমার দরকার তো কিছু নেই, দরকার পড়লে ওর সঙ্গে কথা বলবো, ওর বাড়ি যাব। সেটা অসামাজিক, অসভ্য মানুষের ইচ্ছা। সভ্য সামাজিক মানুষের দায়িত্ব অন্যের কুশল নেওয়া, পরিমিত মেলামেশা করা, তার আনন্দ বেদনায় সামিল হওয়া, কেমন অন্যের দুঃখে সহানুভূতি করা, আর তাদের আনন্দে আনন্দিত হওয়া, এটাই সবথেকে বড় সামাজিক দায়িত্ব। ঠাকুর মা স্বামীজি সকলের কল্যাণ করুন। আমরা যা বললাম তোমাদের, আমাদের জীবনেও যেন তা মুকুলিত বা সত্য হোক। যারা তোমরা শুনলে তোমাদেরও যেন কল্যাণ হোক, জীবনে আনন্দ পাও, শান্তি পাও, এই আমাদের প্রার্থনা। সকলকে আমার প্রণাম জানাচ্ছি।